ঘুমানোর পূর্বে তিনটি কাজ কখনো করবেন না, তাহলে বিপদ চলে আসবে। আপনার লাইফে মাস্ট বি বিপদ চলে আসবে যদি ঘুমানোর আগে আপনি তিনটি কাজ করেন। এই তিনটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন কোথায় কি করতে হবে, কোথায় কিভাবে আমল করতে হবে, কোনটা সুন্নত পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো সব শিক্ষা দিয়ে গিয়েছেন। কেমন নবী আমরা পেয়েছি, বাবা যেভাবে তার সন্তানদেরকে শিক্ষা দেয়, আমাদেরকেও আমাদের নবী সন্তান যেভাবে শিক্ষা পায় বাবার কাছ থেকে, আমাদের নবীও আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছে, হাতে কলমে সবকিছু শিখিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঘুমানোর পূর্বে যে কাজগুলো করা যাবে না। এক নাম্বার হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে দরজা খোলা রেখে ঘুমাতে যাবেন না। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমাদের খাবারের যেই উপরে যে ঢাকনাগুলো আছে সেগুলো ঢেকে দিয়ে যাবে এবং দরজা খোলা রেখে ঘুমাবে না। যদি দরজা খোলা রেখে ঘুমান, মাস্ট বি অবশ্যই সেখান থেকে চোর ডাকাত এসে আপনাকে অনেক বড় বিপদের মুখে ফেলে দিতে পারে। এজন্য দরজা খোলা রেখে ঘুমানো যাবে না। এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কোন কাজটা করা যাবে না। সেটা হচ্ছে একাকী ঘরে ঘুমানো যাবে না। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি কাজ করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। রাতের বেলা যদি আপনি একাকী ঘুমান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাকী রাতে ঘুমানো, রাত যাপন করা এবং একাকী সফর করা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। একাকী যদি আপনি রাতে ঘুমান, অনেক সময় দেখা যাচ্ছে জিন জাতির আপনার উপর অ্যাট্রাকশন দিতে পারে, অথবা জিন জাতি আপনাদেরকে কঠিন বিপদের মুখে ফেলে দিতে পারে, এমনকি জীবন নাশের আশঙ্কা হতে পারে। অনেকেই জিন জাতি বিশ্বাস করে না। আধুনিক সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান জিন জাতিকে বিশ্বাস করতে চায় না। তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। নো, জিন জাতির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুন নাস, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল জিন, জিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। বোঝা গেল যে জিন জাতি দুনিয়াতে আছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বোঝা গেল জিন জাতি আছে। একাকে যদি আপনি ঘুমান, আপনার উপরে বিপদ মাস্ট বি চলে আসতে পারে। জিন জাতির আপনার উপর অ্যাট্রাকশন করতে পারে। যে সমস্ত নারীরা আছে তাদের উপরে ছেলে যে জিন জাতি আছে তারা অ্যাটাক করতে পারে, যারা পুরুষ আছে তাদের উপরে মেয়ে জিন জাতিরাও অ্যাটাক করতে পারে। এজন্য সতর্ক থাকা দরকার। যদিও আপনি একাকী ঘুমান, এটা জায়েজ নাই, বিষয়টা এমন না। যদি আপনি একাকী ঘুমানো, অবশ্যই আপনার শরীরকে বন্ধ করে রাখবেন, আয়াতুল কুরসি পড়বেন, চারকুল পড়বেন এবং সূরা বাকারা শেষ ২টি আয়াত পড়ে আপনার শরীরকে বন্ধ করে রাখবেন, তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এবং তৃতীয় নাম্বার হচ্ছে রাতে দেরি করে ঘুমাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আগে আগে ঘুমিয়ে যেতেন, সাহাবায়ে কেরামও আগে আগে ঘুমিয়ে যেতেন, কিন্তু শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন। কিন্তু বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে ইয়াং পিপল যারা আছে তাদের ঘুম একেবারে ৩টা ৪টা পর্যন্ত তারা ফোন ইউজ করে, যার কারণে তারা শেষে ঘুমায়। মনে রাখবেন, যারা দেরিতে ঘুমায় তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি আছে। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন চিকিৎসা বিজ্ঞান, হাই সোসাইটির যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান রয়েছে তারা বলছে যারা দেরিতে ঘুমায়, রাতে ঘুমায় না, তাদের জন্য বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মেধা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে